এবং সাধারণ অভিনয় শিল্পীদের কাছে বলেন যে আমরা লজ্জিত। আপনারা তো সেটা বলেনই নাই, আপনারা এই দিক দিয়ে শাক দিয়ে মাছ ঢাকেন, ওই দিক দিয়ে শাক দিয়ে মাছ ঢাকেন, নানা কিছু করে যাচ্ছেন এই পর্যন্ত, এবং আমাদের সাথে বসানোও নাই এখন পর্যন্ত। এবং যারা ব্যর্থ, নানাভাবে ব্যর্থ, তখন আলোচনা করলাম, সেই ব্যর্থদের সাথে আমরা বসতে চাই না, এই ব্যর্থদের সাথে আমরা বসতে চাই না। আপনারা আপনাদের লাজ সম্মান নিয়ে আপনারা আসলে চলে যান। আপনার আমাদের সভাপতি সাহেব বলতেছিলেন, যেটা নিউজ মারফত আমি জানি, তারা বলছে ক্ষমা চাইতে সাধারণ মানুষের কাছে এবং সাধারণ অভিনেতাদের কাছে। কে কে ক্ষমা চাইবে বলে নাই তো? কে কে ক্ষমা চাইবে বলে নাই? কে কে ক্ষমা চাইবে এটা আমাদের বলতে হবে। আপনাদেরকে ধরে আমাদের অপরাধী বানানো কি খুব ইচ্ছা আমাদের? নো। যে যে অপরাধ করছেন শেষে বলেন, যে যে জায়গায় ছিলেন বলেন আমি সেই জায়গায় ছিলাম, এবং সেটা তাই আমার উপর পরেই আমার নীরব থাকাটা এক ধরনের দায়, এবং সেটার জন্য আমি লজ্জিত। বলেন, এটা বলতে হবে, এটা বলতে হবে। এইটুক সংস্কার নিজের মধ্যে আনেন। আমরা বলতেছি রিফরমেশন মানে শুধুমাত্র সংগঠনের রিফরমেশন না, ব্যক্তি রিফরমেশনও। তো আপনার রিফরমেশনটা করেন, প্লিজ করেন। এবং আপনি চলে গেলে কার কাছে পদত্যাগপত্র দিবেন বা কার কাছে দিব, এখানে তো কেউ আসতেছে না, কিন্তু শিল্পীরা আসতেছে, সদস্য আসতেছে না। শিল্পীদের কাছে দিবেন, আপনার সংগঠনের কাছে দিবেন। গঠনতন্ত্র অনুযায়ী আপনার জায়গা কাকে দিয়ে পূরণ করা হবে সেটা সংগঠন দেখবে। আপনি চলে গেলে সংগঠন ভেসে যাবে। এটা আলোর পথেই না, এটা আলোর পথেই না, এটা আলোর পথেই না। আপনি চলে গেলে আমরা জানি, আমরা বুঝবো যে কিভাবে এটা সলভ করা যায়, কিভাবে সলভ হবে। আপনার জায়গায় কে দায়িত্বে থাকবে, কে দায়িত্বে থাকবে না, আমাদের কারো দায়িত্ব লাগবে না। সেটা সদস্যরাই ঠিক করে নিবে, সেটা শিল্পীরা ঠিক করে নিবে। আমরা চাই এই সংগঠনটাকে আমাদের কাছে যেন আকর্ষণীয় হয়, এটা থেকে যেন আমরা একটু আসলে সম্মান পাই, এটা দিয়ে যেন আমরা আসলে আমাদের কাজকর্মটা ঠিকঠাকভাবে করে যেতে পারি নির্ভরভাবে, এবং কখনো যেন এরকম দায়ের মুখোমুখি আর না হই, সেইটা এই সময়টাকে আমরা আদর্শিক করতে চাই আগামীর জন্য। এইটুকুই কথা।